जैकेट वाला ये करेक्ट है। आपके पास है मेरे तो 5 10 গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তারা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে সন্ধ্যেবেলা থেকে আমি ব্লগটা কিন্তু স্টার্ট করছি দেখো। আর আমি যাব আজকে আরশির বার্থডেতে, সেটা তো বুঝতেই পেরে গেছো আমার টাইটেল দেখে। আর দেখো আজকে আমি এত জামা কাপড় বার করেছি, তো আমি অ্যাকচুয়ালি কিন্তু ডিসাইড করতে পারছিলাম না যে একটা সিম্পল টাইপের কিছু পরবো, লেকিন কী পরবো আর বুঝতে পারছিলাম না। তো এই জামাটা আমি চুজ করলাম, এটা এর আগে আমি একবার পরেছিলাম না, তো ভাবলাম একদম হালকার মধ্যে আছে তো দেখি। তারপর দেখলাম পরে আমি না অ্যাকচুয়ালি এই জামাটা আমার ভালো লেগেছিলো না বলে আমি ইউজ করেছিলাম না। তো তারপর দেখলাম পরার পরে যে জামাটা সত্যিই কি ভালো লাগছে, সেই জন্য আমি কি করলাম, জামাটা খুলে রেখে দিলাম যে এটা অন্য কোথাও পরবো। তো তার আগে আমি এক কাজ করি, তাহলে এমনই একটা জামা পরে নিই। তো এই ব্ল্যাক কালার, অ্যাকচুয়ালি দিদি আমি আর সে তিনজনেই বলেছিলাম আমরা একসাথে ব্ল্যাক কালার পরবো। তো দেখো আমি এই ব্ল্যাক কালারটা এর আগে আমিও ইউজ করেছি দেখেছো। তো তারপর আমি কিন্তু আমার আজকে সেলফ মেকআপ করতে বসে গিয়েছি। মেকআপ বলতে আমি তেমন কিছু করব না, আমি অ্যাকচুয়ালি আজকে ফাউন্ডেশন টেনশন কিছু লাগাচ্ছি না, জাস্ট আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম, ড্রাই ক্রিম যেটা। আর তার সাথে কিন্তু আমি হালকা করে ব্লাশ আর হাইলাইটার লাগিয়েছিলাম। আমার হাইলাইটার আর ব্লাশ আমি দুটো ইউজ করি, কিন্তু খুব হালকা। আমার একদম চিকগুলো একদম রেড রেড কিংবা একদম গোল্ডেন গোল্ডেন হাইলাইটার হয়ে থাকবে, আমার একদম এমন পছন্দ। আমি ন্যাচারাল রাখতে চাই, একটু আমার ভালো লাগে। তো সেই জন্য আমি হালকার মধ্যে একদম করেছি। দেখো তোমরা কিন্তু আমার স্কিনটা লাস্টে দেখলে বুঝতেই পারবে যে তেমনভাবে আমি কিছুই লাগাইনি, মতলব লাগিয়েছি হাইলাইটার বলো ব্লাশ বলো একদম হালকার মধ্যে। এই যে দেখো বুঝতেই পারছো তোমরা। আর হালকাভাবে আমি একটু গোল্ডেন শ্যাডো দিয়েছিলাম আর মাস্কারা লাগিয়েছিলাম, কিন্তু আমি লাইনার ইউজ করিনি। তো একদম সিম্পলের মধ্যেই থাকতে চেয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি কিন্তু চুলটা খুলে যাব না, চুলটা বেঁধে নেবো। তো এখানে বাবু আর ওর পাপা আইসক্রিম খাচ্ছিলো, আমাকেও একটু করে দিল। তো আমি এখন রেডি হচ্ছিলাম না, আমার না ওরা খুব মজা নিচ্ছিল। কারণ কি জানো তো, ওরা আমাকে ভীষণ রাগাচ্ছিল। তারপরে সামনে ক্যামেরাটা আছে, আমি রাখতে পারছিলাম না। ওর পাপা আমাকে ওটাই বলছে যে তোমাকে ক্যামেরা যখন চালু থাকে না তখন রাগিয়ে মজা আছে, কারণ ও জানে আমি রাগটা দেখাতে পারবো না, তো রাগ করতে পারবো না। তো দেখো আমি ওর কথা শুনে শুনে হাসছি বসে বসে। তো যাই হোক, ও আমাকে এটাই বলছিল যে তোমার রেডি হতে তো অনেকক্ষণ টাইম লাগবে, তো আমি ততক্ষণ বসে থাকি। ওকে আমি অনেক আগে থেকে বলছি রেডি হও রেডি হও, কারণ দিদিরা ফোনও করছে। আর আজকে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। তো আজকে না ওর অফিস ছুটি আছে ঠিকই, সানডে ছিল, লেকিন ওর অফিসের কাজ একটু ছিল, তো যার জন্য ও কিন্তু সকাল থেকে অফিসের কাজ নিয়েই বসেছিল। তো সেই জন্য আমাকে বলছিল আর একটু আমার কাজ আছে, আমি কমপ্লিট করে নিই তারপর রেডি হব। কিন্তু আমি না রেগে যাচ্ছিলাম যে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, কারণ আরসির জন্য কিছু গিফট নেওয়া হয়েছিল না। তো এরপরে আবার আমরা গিফটের দোকানে যাব, তারপর দিদিদের বাড়িতে যাবো, অনেকটা লেট হয়ে যাবে। বাবু না এত মাস্তি করছিল এখানে, বাবুরও ড্রেসটা আমি খুলে দিয়েছিলাম ওকে রেডি করব বলে। আর এই যে দেখো আমার কিন্তু এটা একদম ফাইনাল লুক, আমি এমনভাবেই আজকে যাব। তো কেমন লাগছে জানিও। দেখো আমার কিন্তু মেকআপ আছে অল্প করে, কিন্তু অতটাও নেই যে যেটা শো করবে। তো যাওয়ার সময় দেখো ঠিক আমার সেই যাওয়ার সময়তেই কোথাও মনে পড়ে যায় যে গাছগুলো আজকে পানি দেওয়া হলো না। তো একদিন যদি পানি না দিই না, সকালবেলা দেখি গাছগুলো যে যতটা একটা তরতাজা হয়ে থাকে সেটা কিন্তু থাকে না, যার কারণে রাত্রিবেলা হোক আর যখন হোক আমাকে পানিটা দিয়ে দিতেই হয় গাছে। তো ওই সন্ধ্যার টাইমটাতেই দিই, কিন্তু আজকে লেট হয়ে গেল বলে এই যাওয়ার সময়টাই দিচ্ছি। তো বাবু এখানে রেডি হয়ে নিয়েছে। দেখো বাবু না ও ভেবেছে আমি ডান্স করব, এই যে দেখো অলরেডি এখানে ডান্সও চালু করে দিয়েছে। আর এই ডান্সটাতে না এই টাইপেরই একটা জুতো পরেছিল বলে ও খুঁজে খুঁজে না নিজে এই জুতোটা বার করলো যে আমি এই জুতোটা পরে আরসির বার্থডেতে ডান্স করব। আর এইটা বলছে আমার আইফোন নিয়ে যাচ্ছে আমি। দেখো ওইটা ওর পাপার আইফোন বলে, ও ওইটা একটা আইফোনের অ্যাপেল ক্যামেরা ডে রয়েছে, স্টিকার মারা আছে। তো ওর ভেতরে চকলেট থাকে, ও চকলেটের প্রতি ইন্টারেস্ট নেই, কিন্তু আইফোন নেবে বলে সেই জন্য ওইটা নিয়ে রেখেছে। আর এই যে নিয়ে যাচ্ছে, আমাকে বলছে মাম্মা আমার পকেটে করে দাও আইফোনটা। তো এখন আমরা রেডি হয়ে চলে এসেছি বাইরে। এখন বাজে কটা জানো তো, 7:30 বেজে গিয়েছে। আর আমাকে দিদিদের বাড়িতে যাওয়ারই কথা ছিল এই 6টা 6:30 দিকে, কারণ দিদি আমাকে বলেছিল একটু তাড়াতাড়ি আসবে, একটু ব্যালুন ট্যালুন ফোলাতে হবে। তো আমি না তাড়াতাড়ি করছিলাম, কিন্তু ওর অফিসের বললাম যেটা যে ওর কাজ করছিল বলে একটু লেট হয়ে গেলাম। তো আমরা চলে এসেছিলাম এখানে একটা ড্রেসের দোকানে।
वो जैकेट वाला ये करेक्ट है ये भी तो बड़ा ही लग रहा है मेरे को। गाउन है ना दादा, ये गाउन है तेरे को बाबू के हाइट के जितना तो चाहिए ना। इसके लिए है भी एक ग्रीन कलर का चाहिए लड़का लड़का तो किड्स वाला गाउन है ना। এর আগে আমরা যে ড্রেসের দোকানটায় গিয়েছিলাম না, সেখানে আমার একদম ড্রেসগুলো পছন্দ হচ্ছিল না। তো আমি সেই জন্য আবার অন্য দোকানে আসলাম। তো এই দোকানে এসেছিলাম, এত ড্রেসের দামগুলো বেশি না, মানে ওই যে ইয়েলো কালারের যেটা দেখাচ্ছিলাম ওই ড্রেসটার দাম না 2100 টাকা বলছিল। ওটা জাস্ট একটা মানে প্লাজো, তার উপরে ভেতরে একটা ইনার টাইপের আছে, আর ওপরে জ্যাকেট আছে। তো বেশ ড্রেসগুলো তবে একদম ব্র্যান্ডেড কাপড়ই ছিল, যার জন্য একদম মানে দামটাও বেশি ছিল। আর ডিসকাউন্ট দিচ্ছিল 10%। মানে ওই ধরো 2000 টাকার ড্রেস হলে তোমার হাজারে মানে 100 টাকায় 200 টাকা কম হবে, এই হচ্ছে ড্রেসের দাম। তো যাই হোক, ওই যে পার্পল কালারের ড্রেসটা জাস্ট আমাকে ওয়াও লাগছিল, নিয়েছিলাম ওটা। তো ওটার রেট আর কত বললাম না আমি, তো তবে ওটার থেকে বেশি ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন বাড়িতে। আর এখানে এসে দেখি অলরেডি কিন্তু ব্যালন ট্যালন লাগানো হয়ে গেছে, জাস্ট হ্যাপি বার্থডে লেখাটা আমি সাজাচ্ছিলাম। তো এখানে দেখো এই বাচ্চাগুলো কি কিউট, আমার সাথে বেশ কথা বলছিল, আমার বেশ ভালো লাগছিল। তো তারপর এখানে সব বাচ্চারা আরসি চলে এসেছে, মানে ফ্রেন্ডরা সব। তো ফ্রেন্ড বলতে এরা তো এখানে নতুন, তো আশেপাশের সবাই মানে ওই খেলে একসাথে, তো সবাই একসাথে চলে এসেছে। সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে টেবিলটাও সাজিয়ে নিচ্ছিলাম। আর দিদি ওইদিকে একটু রান্নাবান্না করছিল, ভেতরে কিছু কাজ করছিল, সেই জন্য আমি বাইরেটাই টেবিল সাজিয়ে এবার কিন্তু কেকটা রেডি করে নেবো। আর কেকটা দেখো এই যে চলে এসেছে, কেকটা কি দারুণ লাগছে না? তবে আমাদের না আরেকটা কেকেরও অর্ডার করা হয়েছে, কেন অ্যাকচুয়ালি জানতাম না যে এতগুলো বাচ্চা এসে যাবে বলে। তো দিদি আমাকে ওটাই বলছিল কি এতগুলো বাচ্চা আসবে বলে জানিনি, সেই জন্য প্রত্যেকবারে না কেক আমাদের অনেক করে বেস্ট করে, মানে পড়ে থাকে বলতে থাকা হয়, ফ্রিজে রাখা হয়, খাওয়া হয়ে যায়। তো এই এখানে সবাই আরসির ফ্রেন্ডরা গিফট দিচ্ছে, আর আমিও আমার ড্রেসটা এখন বার করছি, দাঁড়াও। তো ড্রেসটা এত ভারী ছিল দেখো, আমি কিন্তু একাতে ধরতেই পারছিলাম না, তো সেই জন্য আমি নিচে রেখে দিয়েছি। আর ড্রেসটা কিন্তু ভারী, একদম খুবই ভালো একটা গাউন ছিল। তো দেখতে কিন্তু এটা খুব বড় লাগছে, কিন্তু এটা কিন্তু বড় না, এটা আরসির গায়ে ফের ছোটো হয়েছে, জানো তো। অ্যাকচুয়ালি কি জানো তো, ড্রেসটা কিন্তু এখন পরিয়ে দেখেছিলাম, এখন কিন্তু ঠিক আছে, কিন্তু এটা তো আর সবসময় পরানো যাবে না, যার কারণে এটা যদি 6 মাস কিংবা 1 বছর রাখতে যাই তখন কিন্তু একটু টাইট হয়ে যেতে পারে। সেই জন্য দিদি বলল ড্রেসটা ফেরত নিয়ে যা, আর অন্য একটা কিছু মানে এর বদলে অন্য কিছু এনে দেবে, কারণ এই ড্রেস যদি থাকে তো এই ড্রেসই নিয়ে নেবো, যদি এই ড্রেস না থাকে তাহলে আমাকে অন্য নিয়ে আসতে হবে কিছু। সত্যি বলবো, আমার নিজের এত ড্রেসটা ভালো লাগছিল না, 10 বার আমি শুধু আমার গায়ে দিয়ে দেখছি। ইভেন আমি যেখান থেকে নিয়েছি ড্রেসটা, আমি ওনাদেরকে বলছিলাম এই টাইপের আমার গায়ে পাওয়া যাবে কি, তো উনি বলছেন না এটা শুধু বাচ্চাদের জন্যই আছে। আর আমার বাবু দেখো একদম ওর ফেভারিট সং এখন যেটা হয়ে গেছে, তো ওই ব্যাপারে মিয়া ছোটো মিয়া ওই গানের সঙেতে দেখো একদম ও স্টেপ বাই স্টেপ কিন্তু ডান্স করে। হ্যাঁ একদম মানে 3 মিনিটের ডান্সটা আছে 3-4 মিনিটের, ও এত ভালো করে ডান্সটা শিখে গেছে না কি বলবো। যাই হোক দেখো, এবার কিন্তু কেকটাও চলে এসেছে, আর এখানে আরশিরাও রেডি হয়ে গেছে। তো এবার হবে কেক কাটা। মামা কে আরসি কে কেক খিলাও। হাই কোথায় দিয়ে কেক নিবে ছেলে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ বাবা हट जाओ बेटा। अरमान ऊपर करो। मेरे भाई को नहीं मार सकता था, इसने एक बार भी बाल मार अरमान
যে স্প্রেগুলো উড়াচ্ছে না, এগুলো যে কে স্প্রে কিছু বুঝতে পারছিলাম না, পুরো তারের মতো সুতার মতো মানে লাগালেই অমন উঠছে। তো জাস্ট মাথাতে পুরো আমার চুলে চিটে গিয়েছিল। তারপর এই যে বাচ্চাদেরকে সবাইকে কেক দেওয়া হচ্ছে, ওদের তো ওখানে মাস্তি চলছে আর সামনে টিভি চলছে বলে না আমার বাবুর কিন্তু ডান্স আর বন্ধ হচ্ছে না। ও এত এই গানগুলোতে ডান্স করে, তো ওর পছন্দেরই এখন গানগুলো চলছে। তো এখানে আমি সবাইকে কেকগুলো দিচ্ছিলাম, এদেরকে দিয়ে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। আগে বাচ্চাগুলো সবাই চলে যাক, আর ইনি বসে বসে, ইনি সব থেকে বড় বাচ্চা, উনি বসে বসে 10 বার আমাকে বলে ফেললো আমার কই আমার কই। তো যাই হোক দিলাম। আর তার মাঝখানে কি একটা কাণ্ড ঘটেছিল জানো তো, লুসি যে কোথায় লুকিয়ে গিয়েছিল, এত খুঁজছে, আধা ঘন্টা ধরে ওকে খোঁজা হয়েছে, ও লুকিয়ে গিয়েছিল, ও বেরোচ্ছিল না। তো ওপর নিচে করে খুঁজে খুঁজে জাস্ট বেরিয়েছে। हाँ किधर गए थे? बेडरूम में सोने गए थे। আমরাও এখানে খেতে বসে গেলাম এবার। আর আমাদের কিন্তু আজকে সিম্পল খাবার হয়েছে, আজ কোনো বিরিয়ানি টিরিয়ানি না, জাস্ট ডাল হয়েছিল, চিকেন কষা আর একটা ভাজি হয়েছিল। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।